নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। ও মেহেন্দি দেখে ভাবছেন বিয়ে বাড়ি নাকি? না না, বিয়ে বাড়ি নয়, আমরা আজ মেহেন্দি পরব। আমি মহুয়া, আমার মেয়ে মেঘা। মেঘাকে আমি মেহেন্দি পরিয়ে দেবো। মেঘা অনেক দিন থেকে চাইছিল পরতে। তো প্রথমেই দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে দেখি যে রং বেরঙের অনেক রকমের মেহেন্দি। হ্যাঁ, সেখানে দেখে আমি তো অবাক যে এত রকমের মেহেন্দি হয়। কয়েকটা কিনে নিয়ে এলাম। আসলে বিয়েবাড়ি পারপাসে তো আমরা সবাই কম বেশি মেহেন্দি পরি এবং মেহেন্দি পরতে ভালোবাসি। হ্যাঁ, আর আমাদের বিয়েবাড়ি নেই, তবুও আমরা শখ করে আজ ছুটি, আজ তো রবিবার, তো ভাবলাম মেহেন্দি পরি দুজনেই। আমি আগের দিন রাত্রেবেলায় পরে নিয়েছিলাম, আজ মেয়েকে সকালবেলায় পরাতে বসেছি। মেয়ে প্রথমেই বলে আমি এক হাতে নীল রঙ পরব আর এক হাতে গোলাপি রঙের মেহেন্দি পরব। প্রথমেই আমি নীল রঙের মেহেন্দিটা ওকে পরাতে বসলাম। যেহেতু এই মেহেন্দিতে এগুলো মনে হলো যে কেমিক্যাল থাকে, তাই বাচ্চা মেয়ে তো আমি ওপরের দিকেই পরাতে শুরু করলাম। আপনারা কে কে এরকম রং বেরঙের মেহেন্দি পরেছেন একটু জানাবেন কমেন্টে। হ্যাঁ, আর আমরাও তো এই প্রথমবার পরছি এত রঙের মেহেন্দি। আগে আমরা পাতা মেহেন্দি বা কোন মেহেন্দি যেগুলো নর্মাল হয় সেগুলোই পরেছি, আর আজকে আমরা বেশ বিভিন্ন রঙের মেহেন্দি পরছি। তো মেয়েকে প্রথমে নীল রঙের এই মেহেন্দিটা পরিয়ে দিলাম। ওর পরীক্ষা হয়ে গেছে তো আসলে, ওই জন্য ছুটি আছে, আমারও ছুটি আছে, আজ রবিবার, তো সেই জন্য আমরা মেহেন্দি পরে নিচ্ছি। আর নইলে স্কুল গেলে এত মেহেন্দি পরানো যায় না বা পরানো উচিতও নয়। আর ও নাচ করে তো, নাচতে ভালোবাসে, মাঝে মাঝে মেহেন্দি পরিয়ে দিই। যাই হোক, আজ নীল রঙেরটা হয়ে যাওয়ার পর এবার বলে মেয়ে যে পিঙ্ক কালারেরটা পরবে, গোলাপি রঙেরটা, সেটাও আমি পরিয়ে দিচ্ছি। দেখুন কেমন লাগছে। আর আপনারাও চাইলে রং বেরঙের মেহেন্দি এরকম পরতে পারেন মেঘার মতো। যাই হোক, তো এটা আমার প্রথম ব্লগ, যেটা বলছিলাম পরিচয়টাই করা হয়নি। আমি মহুয়া আর আমার মেয়ে মেঘা। আমাদের চ্যানেলের নাম মহুয়া মেঘাজ ওয়ার্ল্ড। আপনারা প্লিজ আমাদের একটু সাপোর্ট করবেন। যাই হোক, ফাইনালি এই দেখুন দুটো হাতে মেহেন্দি লাগানো আমার কমপ্লিট। দেখতে কেমন লাগছে একটু জানাবেন। আর আগের দিন রাত্রে আমি তো পরেই নিয়েছিলাম, তো 3টা হাতে একসঙ্গে মেহেন্দিগুলো দেখতে কেমন লাগছে একটু জানাবেন প্লিজ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য।